ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তোমাকে তো এখন জিন্দা আল্লাহ পাক জাল্লা শানুহু জিন্দা করেছেন। নিশ্চয় তোমার উপর সাকরাতে মওত হয়েছে। একবার বলা দেখি সেই সাকরাতের মওতের জ্বালা যাতনা কিরকম, জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা ওই সময় সাকরাতে মওত এখনো আমার দেহের উপর বিদ্যমান আছে, বহাল আছে। ইমানদার মুসলমানেরা সাকরাতে মওত এটা কি নাহক বিষয় না হক বিষয়? বলুন না, নাহক না হক? মহান আল্লাহ বলেন ওয়াজাত সাকরাতুল মওত বিল হক। হাদিস শরীফের মধ্যে আছে আদনা জবজাতুল মওতে বেবঞ্জলাতে মিআতে দরবাতিন বিসাইফ। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সরল সুদূর নামক কিতাবে জালালে সুয়ুতী রহমাতুল্লাহ বর্ণনা করেন যে একটি তলোয়ার নিয়ে 1000 আঘাত করলে মানুষের যে কষ্ট হবে, সাকরাতে মওতের যেই শত শত লক্ষ লক্ষ কষ্ট, তন্মধ্যে আদনা সবচেয়ে নিকৃষ্ট দুঃখ কষ্ট হল যেটি 1000 তলোয়ারের আঘাতের সমপরিমাণ কষ্ট হওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা আমরা যদি মরণ জবে করি সেটা স্থির থাকে না, লাফালাফি করে কিনা? বলুন না, সেটা লাফালাফি করে, ফালাফালি করে। গরু যখন আমরা জবে করি তখন গরু স্থির থাকে না, লাফালাফি ফালাফালি করে। ইমানদার মুসলমানেরা গরু লাফালাফি করে, ফালাফালি করে। কেন লাফালাফি করে, ফালাফালি করে? আল্লাহর প্রিয় মাহবুব হাদিস শরীফের মধ্যে বলেছেন আন্নাল মালায়েকাতা তাকতানিফুল আবদা ওয়া তাবাসুহু লাউলা যালিকা লাকানা ইয়াদু ফিস সাহারি ওয়াল বারারি মিন শিদ্দাতিস সাকরাতিল মওত। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা যে সময় মানুষের সাকরাতে মওত হয়, শত শত ফেরেশতা আসে তাকে ঘিরে ধরে বন্ধন করে রাখে। যদি আসমানি জগতে ফেরেশতারা তাকে ঘিরে না ধরত, বন্ধন করে না রাখত, তাহলে গরু কি লাফালাফি করে, ছাগল কি লাফালাফি করে, মানুষ সাকরাতে মওতের জ্বালা যাতনা সহ্য করতে না পেরে এর চাইতে বেশি লাফালাফি করে। ঘরের মধ্যে রূহ কবজ হওয়ার সময় স্ত্রী না থেকে খাল বিলের মধ্যে, নদী নালার মধ্যে, পুকুরের মধ্যে পড়ে যেত। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। জালালে সুয়ুতী আর বর্ণনা করেন আল্লাহর ওলি হযরতে হুমায়ুন ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, একটি ফিফিরে যদি মানুষকে কামড় দেয় সে অস্থির হয়ে যায়, সাকরাতে মওতের সময় মানুষ নড়াচড়া করে না। তিনিও বলেছিলেন যে হাদিসের বর্ণনা মতে ফেরেশতারা যখন তাকে বন্ধন করে রাখে, একজন মানুষকে রশি দিয়ে বন্ধন করে রাখলে তারা নড়াচড়া করার কোনো ক্ষমতা থাকবে? বলুন না, কোনো ক্ষমতা থাকবে না। অনুরূপ ফেরেশতারা তাকে এইভাবে বন্ধন করে রাখার কারণে, ঘিরে রাখার কারণে সাকরাতে মওতের জ্বালা যাতনার সময় সেই দুঃখ কষ্ট পেলেও নিয়ম থাকে, সেই অবস্থাতে কিন্তু আমরা দেখছি না। হাদিসের বর্ণনা মতে সেটা কিন্তু বাস্তব রূপে সংঘটিত হবে। ইমানদার মুসলমানেরা, তাহলে সাকরাতে মওত এটা সত্য বিষয়, হক বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা,
একদিকে সাকরাতে মউতের জ্বালা যাতনা, অপরদিকে সেই সময় আমাদের কাছে আসবে পরম শত্রু মলউন মরদুদ শয়তান। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কুরআন বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের বন্ধু না আমাদের শত্রু? বলুন না, আমাদের বন্ধু না আমাদের শত্রু? শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান হলো আমাদের পরম শত্রু। আল্লাহ বলেন এই মলউন মরদুদ শয়তান হলো তোমাদের পরম শত্রু। ইমানদার মুসলমানেরা, একত সাকরাতে মউতের জ্বালা যাতনা সমস্যা, যার কারণে সাধারণত মানুষের কাছে পানির পিপাসা বেশি লাগবে। এমন ভাবে মানুষের কাছে পানির পিপাসা লাগবে যে দুনিয়ার সকল পানি যদি তাকে পান করা হয়, তারপরও সাকরাতে মউতের পানির পিপাসা তার দূর হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা, যার কারণে মানুষের সাকরাতে মউতের সময় উন্নত মানের কোনো তাকে দেওয়া হয় না, বরং তাকে কি দেওয়া হয় যে ঠান্ডা পানীয় দ্রব্য যেগুলো আছে তাকে পানি দেওয়া হয়। ইমানদার মুসলমানেরা, তাকে উন্নত মানের খাওয়ার দেওয়া হয় না কেন? যেহেতু সে তো অন্তিম শয্যায় শায়িত, শেষ মুহূর্তের সময়, এখন তো দুনিয়া থেকে চলে যাবে। উচিত ছিল যে তাকে উন্নত মানের খাওয়ার দেওয়ার জন্য, কিন্তু তাকে উন্নত মানের খাওয়ার দেওয়া হয় না, তাকে পানি দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেহেতু এমন একটা মুহূর্ত তার 7 সমুদ্র 13 নদীর পানির পিপাসা লেগেছে, সমগ্র পৃথিবীর সাগরের পানি তার পান করার জন্য ইচ্ছা হয়েছে। সেই মুহূর্তে ইমানদার মুসলমানেরা, মলউন মরদুদ শয়তান সাকরাতে মউতের সময় মানুষের বিছানায় উপস্থিত হয়। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। আহা, ইমানদার মুসলমানেরা, দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে যে এই মুহূর্তে মলউন মরদুদ শয়তান সেখানে উপস্থিত হয়ে কি বলে যে আমি তোমার উপকারী একজন ব্যক্তি এসেছি, সমগ্র পৃথিবীর পানির পিপাসা তোমার লেগেছে, সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণে তোমার পিপাসা দূর হয় না। আমি তোমার বন্ধু এসেছি, গ্লাসের মধ্যে কিছু পানি এনেছি, এই পানি যদি তুমি পান করো জীবনের সকল পিপাসা তোমার দূর হয়ে যাবে। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমানেরা, তাকে যখন এই পানি পান করানোর জন্য বলা হবে, সেই বলবে যে আমি পানি পান করব। তখন মলউন মরদুদ শয়তান বলবে যে তুমি আল্লাহকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে বলো, একদম আল্লাহর কোনো অস্তিত্ব নাই, এই কথাগুলো তুমি বলো। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমানেরা, মলউন মরদুদ শয়তান এমন কিছু কথাবার্তা মৃত্যু ব্যক্তির সাকরাতে মউতের বিছানায় উপস্থাপনা করবে, যেগুলো বলার সাথে সাথে মানুষ বেঈমান হয়ে যাবে। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। ইমানদার মুসলমানেরা, এই আজীবন পর আমি যতই নেক আমল করলাম না কেন, অন্তিম শয্যায় যদি আমি ঈমান নিয়ে যেতে না পারি, আমার আজীবনটা নষ্ট হয়ে গেল, ইবাদত নষ্ট হয়ে গেল। ইমানদার মুসলমানেরা,